अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक वसल्लिम। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আমাদের রোজা, তারাবি, সমস্ত নেক আমলকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাকের খাস মোহাব্বত মারেফাত আমাদেরকে নসিব করে দেন। হযরতে উলামা ইকরামের সোহবতে আমাদেরকে উঠা বসার তৌফিক দান করেন। এই ভারতবর্ষে একজন বড় আলেম ছিলেন, যার সোহবতে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি যাইতেন। হযরত মাওলানা ফজলুর রহমান গাঙ্গুরাদাবাদী অনেক বড় আলেম। উনি একটা কথা বলতেন যে আমি যদি নিশ্চিত হই আজকের রাত শবে কদরের রাত, আমি যদি এটা নিশ্চিত হই আজকের রাতটি শবে কদরের রাত, তো দোয়া তো কবুল হবে। একটা দোয়াই আমি করব, আল্লাহ কোনো অলির সোহবত আমাকে মিলাইয়া দেন। আল্লাহ আপনার কোনো অলির সোহবত মিলাইয়া দেন। মুসলমানদের আজকের যে বর্তমানের যে পরিস্থিতি, পদস্খলন, দিন থেকে দূরে সরা, দুনিয়ামুখী হওয়া, এই পদস্খলনের সবচেয়ে বড় কারণ সাধারণ মানুষ ওলামা ইকরামের কাছ থেকে দূরে, ওলামা ইকরামের সোহবত থেকে দূরে। ভৈরবে আমি থাকি, হযরত ভৈরবে থাকেন, আমাদের ভৈরবেও উনি সবার মুরব্বী। ভৈরবের ব্যবসায়ীদেরই বক্তব্য 95% ব্যবসায়ী সুদের সাথে জড়িত। এটা তাদেরই বক্তব্য। কি হবে মুসলমানদের উপায়? যেই সুদের সর্বনিম্ন পাপের, সুদের সর্বনিম্ন গুনার সর্বনিম্ন স্তর হচ্ছে যেটা মুখে আনা যায় না, যে হাদিস উলামা ইকরাম লজ্জায় বলে না। সর্বনিম্ন স্তর হচ্ছে আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। এটা জানার পরেও কোন সাহসে, কিভাবে মুসলমান সুদের সাথে জড়িত হতে পারে? এক 1000 মুসলিম পরিবারের মধ্যে একটা পরিবার পাওয়া কঠিন হবে শরঈ পর্দা আছে। আবার কাহারও স্ত্রী তো পর্দা করে, মেয়ে তো পর্দা করে, কিন্তু তিনি নিজে পর্দা করে না। রিকশায় বসা স্ত্রী পর্দা, চোখও দেখা যায় না, হাতও দেখা যায় না, পাও দেখা যায় না, কিন্তু উনি এদিক সেদিক তাকায়। এই জামানায় তো 1 লক্ষ মুসলমানদের মধ্যে একজন পাওয়া কঠিন হবে যিনি নজরকে হেফাজত করে, চোখ দুইটাকে হেফাজত করে ভিন নারীর থেকে। 1 লক্ষে একজন পাওয়া মুশকিল হবে। দিনের দিক থেকে আমরা কত পিছনে। আল্লাহ পাক আমাদেরকে ওলামা ইকরামের সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক দান করেন। সুদ ছাড়াও কঠিন হবে না, গুনাহ ছাড়াও কঠিন হবে না, নজর হেফাজত করাও কঠিন হবে না, সুন্নতের উপর চলাও কঠিন হবে না, স্রেফ যদি আমরা ওলামা ইকরামের সাথে উঠা বসা করি। আপনার যাকে ভালো লাগে, আপনার শহরেই আছে, আপনার গ্রামে আছে, যাকে ভালো লাগে তার সাথে সম্পর্ক রাখবেন। এতটুকু দেখা সাক্ষাৎ করবেন, উঠা বসা করবেন, মাসলা মাসাইল জিজ্ঞাসা করবেন, নসিহত শুনবেন, পরামর্শ করবেন, এতটুকু। এর দ্বারাই দুনিয়ার প্রতি ঘৃণা আসবে,
পাপের প্রতি ঘৃণা আসবে, সুদের প্রতি ঘৃণা আসবে, নেকের প্রতি মহব্বত জাগবে। আস্তে আস্তে আপনি নামাজি হবেন, দিনদার হবেন। আপনাকে ব্যবসা ছাড়তে কেউ বলবে না, টাকা পয়সা কামাইও না, এ কথা কেউ বলবে না। আপনি শুধু মিশে যান আলেমদের সাথে। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এও বলতেন যে আপনাদের সন্তানদেরকে আমাদের কাছে পাঠান, আমরা ওদেরকে বলবো না দাড়ি রাখো, ওদেরকে আমরা বলবো না টাকনুর উপরে কাপড় পরো, শুধু আমাদের কাছে আসতে দেন, বসুক, দেখা সাক্ষাৎ হোক, মহব্বত হোক। মহব্বত হচ্ছে দিনের মূল। মহব্বত সৃষ্টি হয়ে গেলেই আলেমদের প্রতি তার ভিতরে দিন চলে আসবে। আর যেই হতভাগা কপাল পড়ার ভিতরে আলেমদের প্রতি ঘৃণা জন্মাবে, সে দিনের উপর থাকতে পারবে না। কপাল পড়া হতভাগা আলেমদেরকে ছোট নজরে কেউ দেখবেন না ভাই। আপনি এত কম টাকায় মসজিদে পড়ে থাকবেন না, মাদ্রাসায় পড়ে থাকবেন না। দিনের দরদে আল্লাহর কসম আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছি। আমাদেরও সুযোগ আছে ব্যবসা করার, আমেরিকা যাওয়ার, ইতালি যাওয়ার। শুধু দিনকে সামনে রেখে এই কোটি কোটি মানুষের কি উপায় হবে? কে তাদেরকে দিনের দিকে ডাকবে? কে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? এই জন্য উলামা ইকরাম মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছে। আমাদের ভৈরবের কথাই বলি, পৌরসভার ভিতরে এক মসজিদ, যে মসজিদের প্রফেসরদের বেতন ৬০-৭০ হাজার টাকা, প্রিন্সিপালের বেতন মনে আরো বেশি। ওই মসজিদের ইমাম, খতিব, খাদেম, মুয়াজ্জিন সাহেব তিনজন মিলা বেতন হলো ১২,০০০। তিনজন মিলে বেতন ১২,০০০। এরপরও তো মসজিদ ছাড়তেছে না। আল্লাহ পাক আমাদেরকে, আলেম ওলামাদেরকে মহব্বত করার তৌফিক দান করেন, তাদের সাথে আসা যাওয়ার তৌফিক দান করেন। তো আমার ভাইরা, আমাদের মূল মাকসাদ আল্লাহকে খুঁজে পাওয়া। অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা আল্লাহ পাকের সান্নিধ্য তালাশ করো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ইয়ানি লিয়ারিফুন। আল্লাহ পাক বলেছেন, জিনকে সৃষ্টি করলাম, জিন জাতি, মানবকে সৃষ্টি করলাম, মানুষকে সৃষ্টি করলাম যেন তারা আমার পরিচয় লাভ করে, যেন তারা আমার পরিচয় লাভ করে। জীবনের মূল টার্গেট ডাক্তার হওয়া না, ছেলেকে ডাক্তার বানানো না, মন্ত্রী হওয়া না, রাষ্ট্রপ্রধান হওয়া না, ভাইরাল হওয়া না, পরিচিত হওয়া না, সম্মানিত হওয়া না। জীবনের মূল টার্গেট আবদিয়াত, দাসত্ব। আল্লাহর সামনে নিজেকে নিস্তেজ করে দেওয়া। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আসলিম। এমনি তিনি খলিলুল্লাহ হন নাই, বহুত কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এই জামানায় এই কোরবানি আমাদের দ্বারা কল্পনাও না। আসলিম বলছেন, আসলাম তো, আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করলাম। সরাসরি হুকুম দেন নাই ছেলেকে জবাই কোরবানি করো, সরাসরিও না, স্বপ্নেও এটা বলে নাই ছেলেকে কোরবানি করো, প্রিয় বস্তু কোরবানি করো। ভালোবাসা দেখেন, ভালোবাসা দেখেন, আল্লাহ পাকের ভালোবাসা দেখেন। প্রিয় বস্তু কোরবানি করো। নবী তো বুঝে গেছেন আমার প্রিয়কে। 120 বছর বয়সে সন্তান পাইছেন, এই শেষ বয়সে মাত্র বাচ্চাটা দৌড়াদৌড়ি শিখলো। এখন তার গলায় ছুরি দেওয়া কার দ্বারা সম্ভব? নিয়ে তো গেছেন মিনায়, ছুরি তো দিছেন তিনি চালাইয়া, তিনি ছুরি চালাইয়া দিছেন। আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল পরীক্ষা, কোরবানি না। দুম্বা জবাই হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেছেন।
ছিলেন ইরাকে, বলছেন মক্কায় যাও, পায়ে হেঁটে। জিবরিল আমিন রাহবার, কত পায়ে হাঁটা যায় ইরাক থেকে মক্কা, হাঁটতে 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 হাঁটতে। তাফসীরের মধ্যে পেয়েছি এগুলা। কোনো একটা বস্তি এলাকা দেখলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এখানে থেকে যাই, জিবরিল আমিনকে বলতেন না, এখানে থাকার অনুমতি নেই। কতদিন লাগছে মক্কা যাওয়ার পর, কোনো গাছ নাই, কোনো মানুষ নাই, কোনো পানি নাই, কোনো জনবসতি নাই, মরুভূমি আর মরুভূমি। মাত্র আয়েশা পৌঁছলেন, আবার তিনি রওনা হয়ে গেছেন। শিশু ইসমাইল কোলের বাবু, স্ত্রী পিছনে পিছনে, স্বামী আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাদেরকে এই মরুভূমিতে রেখে কোথায় যাচ্ছেন? এখানে মানুষ নাই, পানি নাই, গাছপালা নাই, খাদ্য নাই। স্বামীর তো কোনো কথা নাই। ওই যে আসলিম, আত্মসমর্পণ করো, আত্মসমর্পণের নমুনা, কোনো শব্দ নাই, পিছনে 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 এটা সেটা বলতেছেন। পরে স্ত্রীও বুঝছেন এটা কি আল্লাহর হুকুম, আপনি যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছেন আল্লাহর হুকুম, এতটুকু বলছেন আল্লাহর হুকুম। তখন স্ত্রীও বলছেন তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। আমাদের জন্য এত কঠিন কঠিন পরীক্ষা না, আমাদের হইল যখন মসজিদে বলবে আল্লাহু আকবার, তখন সব বাদ, আল্লাহ বড়, এখন মসজিদে চলে আসতে হবে। রমজান মাস শুরু হয়ে গেল, রোজা, জাকাতের সময় আসলো, জাকাত। গীবত চলতেছে না, গীবত শুনবো না, গীবত করব না। মিথ্যা বললে 50,000 টাকা পাবো না, মিথ্যা বলবো না। কোনো বিন্নারে সামনে চলে আসলো, দেখার সুযোগ আছে না, দেখবো না। আমাদের জন্য হচ্ছে এই কোরবানি, গুনাহ থেকে বেঁচে থাকা। এই 1 মাস রোজা রাখতে হয়। কেন রোজাকে ফরজ করলেন? একই আয়াতে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজার বিধান দেওয়া হলো, রোজা রাখা ফরজ, রাখতে হবে। ফরজ মানে অলঙ্ঘনীয়, আবশ্যকীয়। তো রোজা কেন দিলে? রোজা তো ফরজ করলেন, এই আয়াতের শেষ অংশ বলে দিলেন এই রোজাকে ফরজ করলাম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা গুনাহমুক্ত হয়ে যাও, পাপ মুক্ত হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আল্লাহর হয়ে যাও, আসলিম হয়ে যাও। এখন 20 রোজা তো শেষ প্রায়, একটু হিসাব করতে হবে, গুনাহ কমলো না বাড়লো, আল্লাহর দিকে আগাইলাম না আল্লাহর পথ থেকে আরো দূরে সরে গেলাম। রমজানের আগে প্রতিদিন 10টা 20টা কুদৃষ্টি হইতো, এখন কমলো না বাড়লো, নাকি ক্লিয়ার হলো? ক্লিয়ার হলে শতভাগ নজর হেফাজত, আলহামদুলিল্লাহ আমি কামিয়াব, রোজার উদ্দেশ্য বাস্তবায়ন হলো। গীবত আগে কেমন হইতো, এখন কেমন হয়, কত পার্সেন্ট কমলো? যদি 5%ও কমে, 10%ও কমে, অনেক। যদি না কমলো, যেই সেই, তো রোজার তো কোনো সার্থকতা আসলো না। এত আয়োজন রোজা কেন্দ্রিক, ফুতিহাত আবওয়াবুর রহমা, রহমতের সকল দরজা খোলা, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সকল দরজা খোলা, সুলসিলাতি শায়াতিন, সমস্ত শয়তানকে বেঁধে ফেলা হলো। এত এত আয়োজন কেন? বান্দা যেন গুনাহমুক্ত হয়ে যায়, ফ্রেশ হয়, আমার দিকে আসে। আল্লাহর কাছে রিজিকের অভাব, আল্লাহর কাছে স্বর্ণের অভাব, হীরার অভাব, রূপার অভাব। এক হীরার খবর বিজ্ঞানীরা পাইছে, বিজ্ঞানীরা এক হীরার খবর পাইছে, পৃথিবী থেকে 500 গুণ বড়। শুধু হীরাই, ওইটা হীরার একটা টুকরা, পৃথিবীর থেকে 500 গুণ বড়। কিন্তু আফসোস, কোনোদিন মানুষ সেখানে পুষতে পারবে না, এত দূরে। এই যে পৃথিবী থেকে 500 গুণ বড় এই হীরার টুকরাটা আল্লাহর বানাইতে কি 100 বছর লাগবে? আল্লাহ পাক কোনো কিছু যদি বানাইতে চান, তৈরি করতে চান, এতটুকু বলেন কুন, ওই জিনিস হয়ে যাও,
ফায়াকুন, সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহর কাছে অভাব আছে, আমরা তো আল্লাহর হই না, ব্যাপারটা হলো সেটা। আল্লাহর তো হই না। আল্লাহর যদি হইতাম ঘরে রিজিক পৌঁছাইয়া দিতেন আল্লাহ পাক। অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। চলার পথ আল্লাহ খুলে দিবেন এবং এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন ওই বান্দা এটা কল্পনাও করে নাই। আল্লাহর হই নেই তো, আর কবে আল্লাহর হব? সময় কই? কার কখন মৃত্যু এটা তো বলে কেউ জানে না, কাহারও জানা নাই। আল্লাহর রাস্তে আসি, আমরা গুনাহমুক্ত হয়ে যাই, গুনাহমুক্ত হয়ে যাই। বিশেষ করে এই তিনটা গুনার মধ্যে, তিন চারটা গুণ। এক হলো সুদের সাথে ওতভাবে সম্পর্ক। আপনি সুদী পথে ঢুকে হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হন না কেন, আল্লাহ পাক তো চ্যালেঞ্জ করে দিছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, তোমার এই সম্পদ আমি রাখবো না। এই বাজিতপুরে যিনি 1000 কোটি টাকার মালিক ছিলেন 100 বছর আগে, 200 বছর আগে, যদি কেউ থেকে থাকে বা কোটিপতি ছিলেন, তিনি কোথায়? তিনার সম্পদ কোথায়? তার বানানো বিল্ডিং গুলো কোথায়? তার বানানো মার্কেট কোথায়? তার সম্পদগুলো কোথায়? তিনিও নাই, তিনার সম্পদও নাই। রয়ে গেছে আমল, আমল রয়ে গেছে। আমল ভালো, মাটির নিচে ভালো অবস্থায় আছে। আমল খারাপ, আযাবে জ্বলতেছে। সুদের পথে হেঁটে লাভ নাই ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলতেছেন, আল্লাহকে ভয় করো, সুদের যা আছে কম বেশ সব ছাড়ো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি আমাকে বিশ্বাস করে থাকো, আমার কথা বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো, আমার আয়াত বিশ্বাস করো, আমার ধমকি হুমকি বিশ্বাস করো, আমার হুকুম অলঙ্ঘনীয় বিশ্বাস করো, আমার প্রতিশ্রুতি অলঙ্ঘনীয় বিশ্বাস করো, তোমাকে বলতেছি সুদ ছাড়ো, ওয়াজারু, সুদ ছেড়ে দাও। শেষ সর্বশেষ কথা সুদ নিয়ে আল্লাহ পাকের, এরপরে আর কোনো কথা বলেন নাই। সর্বশেষ কথা, আমাকে বিশ্বাস করলে সুদ ছাড়ো। ওয়াজারু ওয়াজারু মা বাকিয়ার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি আখিরাত বিশ্বাস করো, জান্নাত বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, সুদ ছাড়ো। ফা ইল্লাম তাফআলু, কথা কাটছিট, যদি সুদ না ছাড়ো, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তো হে কপাল পোড়া, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসো, দেখি তোমার দাপট, মানে আপনার ধ্বংস। ধ্বংস ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে সুদ বর্জন করার তৌফিক দান করেন, ঘুষ বর্জন করার তৌফিক দান করেন, সুদখোরদের থেকে আলাদা হওয়ার তৌফিক দান করেন। দেশ নিয়ে যাদের ষড়যন্ত্র, লুটপাট, চুরি, ডাকাতি, তাদেরকে মহব্বত নয়, তাদেরকে ঘৃণা করার তৌফিক দান করেন। আমার ভাই, ভোট আমানত, ওলামায়ে কেরাম এখানে আছেন, ভোট আমানত। আপনি যাকে ভোটটা দিলেন, সে যদি দেশের একটা টাকাও চুরি করে, আপনি চোরকে চুরির সুযোগ করে দিলেন, আপনিও আসামি, তিনিও আসামি। অন্যায়কারীও আসামি, যিনি অন্যায়কারীকে সাপোর্ট করেন তিনিও আসামি। এই দেশ গরিব দেশ না, গরিব বানাইয়া রাখছে। এই দেশ সম্পদের উপর ভাসতেছে। একটা পুকুরের মধ্যে একটা পাতিলা ছেড়ে দিলে পাতিলটা যেভাবে পুকুরের উপরে ভাসে, আল্লাহর কসম বাংলাদেশ এরকম সম্পদের উপর ভাসতেছে। সারা পৃথিবীকে আমরা খাওয়াইতে পারবো, এই পরিমাণ সম্পদ আল্লাহ দিয়ে রাখছেন। কিন্তু স্রেফ আমাদের দেশের এমপি মন্ত্রীরা স্বাধীন হওয়ার পর থেকে, কোনো দলের নাম বলতেছি না, এমপি মন্ত্রীরা এই দেশকে ফকির বানায় রাখছে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ভালো মানুষকে মহব্বত করার তৌফিক দান করেন। যাই হোক ভাই, আমি অন্যদিকে চলে গেছি। কি জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি গীবত ছেড়ে দাও,
স্ত্রীর উপর অত্যাচার করো, জুলুম করো, এই অত্যাচার যেন ছেড়ে দাও। স্ত্রী সবার কাছে ভালো লাগবে না। কাহারও স্ত্রী সুন্দর, কাহারও কালো, অনেকের কাছে কালোটাই ভালো লাগে, অনেকের কাছে মোটাটাই ভালো লাগে। আপনার পছন্দ হোক বা না হোক, আপনার স্ত্রীর সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমার পছন্দ হোক বা না হোক, সে তোমার সাথে ভালো ব্যবহার করুক বা না করুক। তোমার জুতা চোরে নিয়ে গেছে, চোরে তার জুতা রেখে গেছে, এখন কি তুমি চোরেরটা নিয়ে যাইবা? তো তুমিও তো চোর হইলা। কুকুরে তোমাকে কামড় দিবে, তুমি তো কুকুরকে কামড় দিতে পারো না, তুমি তো ভদ্র মানুষ। স্ত্রী খারাপ ব্যবহার করতে পারে, আমি স্বামী খারাপ ব্যবহার করতে পারি না, আমি তো আল্লাহকে ভয় করি। আর যিনি যত ভালো মানুষ হবেন তার স্ত্রীটা একটু উল্টা হয়। আর তাদেরকে আল্লাহ পাক বানাইছেনই বাঁকা হাট দ্বারা, পাজরের, তারা কোনোদিন সোজা হবে না। আপনি যদি আল্লাহর মহব্বত পেতে চান, নাজাত পেতে চান, ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে নেক সন্তান পাবেন, ঘরের মধ্যে শান্তি পাবেন, আখেরাতও পাবেন, দুনিয়াও পাবেন। ধৈর্য ধরতে হবে সকলের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। নিজের ব্যবহার খারাপ করা যাবে না, আচরণ খারাপ করা যাবে না। আপনাকে কেউ গালি দিবে, আপনি গালি দিতে পারবেন না, আপনি ধৈর্য ধরবেন। আপনাকে কেউ থুতু মারবে, না আপনি থুতু মারবেন না, আপনি ফুল মারবেন। এক বুজুর্গ ছিলেন, নাম মনে আসতেছে না, সফর করতেছেন, পরে গাছের নিচে আশ্রয় নিচ্ছেন, মানে বিশ্রামের জন্য একটু বসছেন, অনেক লম্বা সফর। সিররি সাক্তি, হযরত সিররি সাক্তি রহমতুল্লাহ আলাই, তো গাছ ওনার সাথে কথা বলতেছেন। কারামাতুল আউলিয়াই হাক্কুন, বুজুর্গদের কারামত এটা সত্য। গাছ ওনাকে বলতেছেন, হে সিররি, তুমি কি আমার মতো হতে পারো না? তো হযরত সিররি সাক্তি বললেন, তুমি গাছ, আমি মানুষ, আমি কিভাবে তোমার মতো হব? পরে গাছ বলল, দেখো মানুষ আমার দিকে ঢিল মারে, পাথর মারে, ঢিল মারে, আমি মানুষকে ফুল দেই, ফল দেই। বড়ই গাছে ঢিল মারে, আম গাছে ঢিল মারে, আম গাছে তো উল্টা ঢিল মারে না, ফল দেয়। গাছ বলে, মানুষ আমাকে ঢিল মারে, আমি ঢিল মারি না, আমি ফুল দেই, ফল দেই, আঘাতটা সহ্য করে নেই, আঘাত সহ্য করে নেই। মানুষ তোমার সাথে দুর্ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, বিনিময় তুমি ভালো ব্যবহার করবা। এই হচ্ছে আমার মতো হওয়া। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা ধৈর্যশীল সর্বক্ষেত্রে, ঘরেও বাহিরেও, কর্মচারীর সাথেও, স্ত্রীর সাথেও, সন্তানের সাথেও, মুরব্বীর সাথেও। আমরা ধৈর্যশীল হই আমাদের থেকে যারা বড় তাদের সাথে। মসজিদ থেকে আপনি বের হলেন, একজন ফকির এসে আপনার কলার ধরল, গরিব মানুষ, রিকশাওয়ালা, সুইফার, আপনার কলার ধরল, এমন জোরে থাপ্পড় মারবেন আর লাথি মারবেন, আপনি মারেন না মারেন, আশপাশের লোকজন এসে, এই বেয়াদব, এত বড় সাহস, মায়েরা তারে শেষ করে ফেলবেন। ধৈর্য ধরা যায় নাই। আচ্ছা, আপনি মসজিদ থেকে বের হইলেন, ডিসি সাহেব এসে ধরছে কলার, র্যাবের প্রধান ধরছে কলার, আয় শুধু কি কলার ধরছে, আবার দুই চারটা পিছনে বাড়িও দিতেছে। আপনি কি এখন র্যাবের উল্টা কলার ধরবেন? লোকজনে এসে র্যাবের উল্টা বকা দিবে না। তো দেখা গেল অধীনস্থের ক্ষেত্রে ধৈর্য ধরলাম না, আর আমার থেকে পাওয়ার যার বেশি তার ক্ষেত্রে আমি ধৈর্য ধরলাম। বোঝা গেল সর্ব অবস্থায় ধৈর্য ধরার শক্তি আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। মানুষ এসে বলে, রাগের মাথায় তালাক দিয়েছি, ধৈর্য ধরতে পারি না, মিথ্যা কথা, এ কথা মিথ্যা কথা। ধৈর্য ধরার ক্ষমতা আল্লাহ পাক সবাইকে দিয়েছেন, এই জন্যই আল্লাহ পাক বলছেন যে ধৈর্য ধরো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, সাধ্যের বাহিরে কোনো নির্দেশ আল্লাহ পাক দেন নাই। যত হুকুম আল্লাহ আল্লাহ রাসূলের, সব আমাদের সাধ্যের মধ্যে। আল্লাহ পাক আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। যাই হোক, রোজাকে ফরজ করছেন যেন আমরা মুত্তাকি হই। বিশেষ করে সুদ,
এরপরে গীবত, গীবত করতে যে এত মজা। মনে করেন এই পুরা এই বাজিতপুরের যত দেশি মুরগি আছে, এই দেশি মুরগির রান যদি ভুনা করে, ফ্রাই করে, সমস্ত দেশি মুরগির রানের মজাকে যদি এক পাল্লা রাখা হয়, আর গীবতের স্বাদটা মজাকে যদি আরেক পাল্লা রাখা হয়, এই গীবতের পাল্লা জমিনে লাগবে, আর ওই সমস্ত দেশি মুরগির রানের মজা আকাশে উঠে যাবে। এটা এত মজা গীবতের মধ্যে, এজন্য আমরা গীবত ছাড়তে পারি না। কিন্তু গীবত করলে কি হবে? কষ্টের অর্জিত নেক আমলগুলো ওই ব্যক্তির আমলনামা চলে যাবে। আল্লাহর কাছে আমি কালার হব, আমি আরেকজনকে কালার করব, আরেকজনকে অপদস্থ করব, আল্লাহ আমাকে অপদস্থ করে দিবেন। গীবতের উদ্দেশ্যই তো অন্যকে অপদস্থ করা, অন্যকে অপমানিত করা, নিজে বড় হওয়া, অন্যকে ছোট করা। আরেকটা বিষয় হলো, কিয়ামতের ময়দানে সকল মানুষের সামনে আমাকে আপনাকে উঠতে হবে। সেই দিন যদি কেউ কাহারও পাপ গোপন রাখতে চায়, এখানে যত মানুষ এখানে দাঁড়াইয়া কেউ বলবেন আমি ছোটকালে ওই গুনাহ করছি, 2009 সালে ওই পাপ করছি, 2012 সালে সেই পাপ করছি, রাত গভীরে এটা করছি, দিনে এটা করছি, এটা কেউ বলবে না। সবাই চায় আমার পাপটা গোপন থাকুক। আপনি যদি দুনিয়াতেও আপনার পাপ গোপন রাখতে চান, আখেরাতেও আপনি আপনার পাপ কুঠি কুঠি মা বাবা বন্ধু বান্ধব ওস্তাদ পীর মাশায়েখ নবী রাসূল সাহাবা সবার সামনে যদি আপনি পাপ গোপন রাখতে চান, সহজ একটা আমল আছে। দুনিয়াতে আপনি অন্যের পাপ গোপন রাখবেন। মান সাতারা আলা মুসলিমিন সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে দুনিয়াতে কোন মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ পাক জাল্লা জালালুহু দুনিয়া এবং আখিরাতে তার দোষ গোপন রাখবেন। দুইটা গুনার কথা হইল সুদ, গীবত, আরেকটা হলো কুদৃষ্টি। এটাও ব্যাপক, এটা মহামারী। কুদৃষ্টিটা মহামারী। হাদিস শরীফের মধ্যে এসেছে লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাই, জিনাল আইনি আন নাজরু। হাতের জিনা হচ্ছে ভিন নারীকে স্পর্শ করা, জবানের জিনা, মুখের জিনা হচ্ছে ভিন নারীর সাথে গল্প স্বল্প স্বাদ নেওয়া, আর চোখের জিনা হচ্ছে চোখ দ্বারা ভিন নারীকে দেখা। এটা চোখের জিনা। হাদিস শরীফের মধ্যে আসছে জিনাল আইনি আর নজরু, চোখের জিনা হচ্ছে চোখ দ্বারা কুদৃষ্টি করা। লক্ষ লক্ষ মুসলমান আজ এই পাপের মধ্যে লিপ্ত। এটা শক্ত কবিরা গুনাহ, এবং এই কুদৃষ্টির দ্বারা আল্লাহ পাক বেশি অসন্তুষ্ট হয়ে যান, বেশি অসন্তুষ্ট। আমার দাদা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো বান্দার সাথে আল্লাহ পাকের এমন সম্পর্ক, একবারেই মুখামুখি সম্পর্ক, সে যদি কোনো গুনাহ করে তা আল্লাহর থেকে সে একটু সরে, আরেকটা গুনাহ করে আরেকটু সরে, আবার তওবা করলে আগের জায়গায় চলে আসে, আবার কোনো গুনাহ করলো একটু সরল। কিন্তু কুদৃষ্টি এরকম যে আল্লাহ পাকের সাথে এরকম সম্পর্ক, কুদৃষ্টি করলো সম্পর্ক এমন হয়ে যায়, পুরো বিপরীত। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন কেউ নেক আমল করতে করতে এত নেক আমল করলো, আসমানের নিচে জমিনের উপরে খালি জায়গা নেকের নূরে পরিপূর্ণ। নেক আমল এত করলো যে নূরে ভরপুর হয়ে গেল সারাটা দুনিয়া। এই অবস্থায় যদি একবারও কুদৃষ্টি করে, একদম সে নূরহীন হয়ে যায়, একদম নূরহীন। আপনার মোবাইলে হাজারে হাজার মেসেজ এসে জমা হয়ে গেছে, এখন আর মেসেজ নেয় না, লাফালাফি করে, মেসেজের অপশন এগুলোর মধ্যে লাফালাফি করে, মেসেজ নেয় না। তা আপনি শুধু অল ডিলেক্টে টিপ দিলে কি সব মেসেজ শেষ। নেক আমলের যত নূর অল ডিলেক্ট হয়ে যায়, এত ক্ষতি। আর বিশেষ করে এটা তো হলো ভিন নারীর কথা, বিশেষ করে
এখন এখানে তো আমরা সবাই মুসলমান বলতে হয়, আমাদের জেনারেল যারা তাদের মেয়েরা ঘরের মধ্যে ওড়না পরে না, আরও যারা আপডেট পরিবার ঘরের মধ্যে মেয়েরা একটা গেঞ্জি পরে থাকে, ওড়না পরে না। তো একটা 16 বছরের মেয়ে, 18 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে যদি ওড়না না পরে, একটা শার্ট গায়ে দিল, শুধু 3 পিস জামাটা গায়ে দিল, আপনি আপনার মেয়ের দিকে তাকাবেন কিভাবে? এটা খুব গভীরের কথা। আপনার মেয়ের চেহারা আপনি দেখতে পারবেন, হাতের তালু দেখতে পারবেন, তো তার গায়ে তো কিছু নাই, আপনি চেহারার দিকে তাকালে আপনার চোখ যাবে কোথায়? এখানে ওলামা ইকরাম বসা আছে, আপনি মেয়ের চেহারা দেখবেন, কিন্তু চেহারার দিকে তাকাবেন কিভাবে? তার তো সব দেখা যাচ্ছে, চোখ আপনার কোথায় যাচ্ছে? ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের ঘরের। বাহিরে গেলে তো তাও গলার মধ্যে একটা ঝুলে রাখে, ঘরে তো এটাও নাই, যার কারণে 8 বছরের মেয়েও এই বুড়া শয়তানের হাতে দর্শনের শিকার হচ্ছে। 8 বছরের মেয়ে, এটা একটা শ্যামলা কালো একটা মেয়ে, এই ধরনের মেয়ে দেশ গ্রামে তো হাফ প্যান্ট পরে ঘুরে গাড়ে। এই বৃদ্ধ লোক, তার কাছে এই মেয়েটার নিরাপত্তা নাই। ঘরে ঘরে যারা চাকরি করে, স্বামী স্ত্রী চাকরি করে, ছেলে মেয়ে ঘরে থাকে, ভাই বোন ঘরে থাকে, এই ভাই বোন বর্তমানে এভাবে এই যে ভিডিও করবেন না, এই যে কি হলো, আপনারা ছবি তুলতেছেন কেন? যেদিন এই বৃদ্ধ লোক আর মেয়ের ঘটনা ঘটছে, পরপরই কয়েকজন শ্বশুরের খবর আসছে বৌমার উপরে নির্যাতন করছে, পত্রিকায় আসছে। বর্তমানে এই পরিস্থিতিতে একটা ইউনিটে বৌমা থাকে, সেখানে শুধু শ্বশুর আর কোনো মানুষ নাই, জায়েজ হবে না। শাশুড়ি থাকতে হবে অথবা অন্যান্য লোক থাকতে হবে। পরিস্থিতি খারাপ, নেটের কারণে সবার মাথা গরম, সবার মাথা গরম। আল্লাহর হস্তে মেয়েদেরকে ভদ্র পোশাক পরান, যে মা এমন 3 পিস কিনে দেন যেটা সুতির, জর্জেট, এটা উলনা না, এটা শয়তানি, জর্জেট উলনা না, এটার দ্বারা কোনো পর্দা হয় না। মেয়েদেরকে সুতির জামা কিনে দেন, সুতির উলনাটা পরে সে থাকুক, সে নিরাপদে থাকুক। হযরত ওমর মেয়ের দরজায় বসে রয়েছেন, যারা দেখলে শয়তান ভয় পায়, শয়তান তারে ধোঁকা দিবে কিভাবে? যারা সাধারণ মানুষ দেখলো এরকম কাঁপা উঠতো। রোম থেকে দুধ আসছে, রোমের দুধ, তারা ওইসবে পরাশক্তি। হযরত ওমরকে পায় না, কোথায়? কয় গোরস্থানের দিকে যাইয়া দেখেন, বাসভবন নাই। পরে যায় দেখে যে পড়ে রয়েছে, বসে রয়েছে। হযরত ওমরকে দেখে এদের শরীরে কম্পন উঠে গেছে। এইরকম ছিলেন তিনি। মেয়ের দরজায় বসে রয়েছেন, মেয়ের ঘরে ঢুকেন না। তো এক লোক বলতেছে, হযরত এখানে বসে আছেন যে? বলল, আল্লাহ রাসূলের কাছে আসছি, আল্লাহ রাসূল ঘরে নাই। তো ঘরে যান, এটা তো আপনারই ঘর। বলল, আমার মেয়ে একা তো ঘরে, এজন্য আমি ঢুকতেছি না। তাকওয়া দেখেন, তাকওয়া দেখেন, ঘরে আমার মেয়ে একা, এজন্য আমি ঘরে ঢুকতেছি না। পরিস্থিতি নাজুক। মহিলারা শাড়ি পরে, গায়ে তো কাপড়, ব্লাউজগুলো একদম বুক কাটা, এখান দিয়ে কাটা, এখান দিয়ে আটক, পেট দেখা যায়, বুকি দিয়ে অনেক কিছু দেখা যায়, পিঠ দেখা যায়, কোমর দেখা যায়। মায়ের দিকে তাকালে তো কবুল হজরের সওয়াব, কিন্তু মায়ের বুক দিয়ে দেখা যায়, পিঠ দিয়ে দেখা যায়, তো মায়ের দিকে তাকাবে কোথায়? মায়ের দিকে তাকাবে কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। সকল সমস্যার সমাধান হয়ে যাবে আলেমদের সাথে উঠা বসা। আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব একটু বসেন না, আসরের পরে বসে চা নাস্তা খান না,
মাগরিবের পরে 10টা মিনিট সময় দেন না, এই উঠা বসাই দেখবেন আপনার মধ্যে তাকওয়া আসে। আলেমরা সব মাসালা সব জায়গায় বলতে পারে না, কাকে বলবে নেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে। আপনি যখন উঠা বসা করবেন তখন গভীর গভীর কথা আপনি জানতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। যাই হোক, এই রমজানকে আল্লাহ পাক ফরজ করেছেন, রোজা রাখাকে ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন। একই আয়াতের শেষের অংশ বলে দিয়েছেন কতটা গুরুত্ব, যে রোজাকে ফরজ করলাম শুধু তোমাদের উপরও না, পূর্ববর্তী তাদের উপরও ফরজ করেছিলাম যেন তোমরা গুনাহমুক্ত হয়ে যাও। 3টা গুনার আলোচনা করলাম, সুদ থেকে মুক্ত হওয়া, এরপরে এই গীবত থেকে মুক্ত হওয়া, এরপরে কুদৃষ্টি। এটা আসল। এই জামানায় যে টাচ মোবাইল ব্যবহার করে, এই জামানায় যে টাচ মোবাইল ব্যবহার করে আর মোবাইলের পাপ থেকে বেঁচে থাকে, আল্লাহর কসম সে এই জামানার বাইজিদ বোস্তামি, আর কিছু লাগবে না। টাচ মোবাইলের পাপ থেকে বেঁচে থাকে সে এই জামানার বড় পীর আব্দুল কাদের জিলানী। এত কঠিন হয়ে গেছে টাচ মোবাইলের পাপ থেকে বেঁচে থাকা। যদি বেঁচে থাকতে পারে কেউ টাচ মোবাইল ব্যবহারে কোনো আপত্তি নাই, আর যিনি পাপ থেকে বেঁচে থাকতে পারে না তার জন্য টাচ মোবাইল ব্যবহার বৈধ না, হারাম। আপনার উদ্দেশ্য ভালো কিছু দেখবেন, সবার উদ্দেশ্য এটা, কারণ শয়তান তো সকল ধর্মের জ্ঞান তার আছে। যত কিতাব নাজিল হয়েছে আমরা সব জানি না, সে এখনো সব জানে। সকল মাযহাবের ইলম তার আছে, সকল নবীদের ইলম তার আছে। মস্ত বড় আলেম সে আপনারে কেমনে ধোকা দিবে, আপনি তার হাতের পুতুল। এমন ভাবে আপনারা পাপে জড়াবে আপনি টেরও পাবেন না। আপনারে বলবে আচ্ছা ভালো কিছুই দেখো, ঢুকো ভালো কিছু দেখো, খবরটা দেখো, এই সেই। এরপরে ভালো করে আপনারে পানির মধ্যে চুবাইয়া দিবে, ভালো করে চুবাইয়া দিবে, নাকে দিয়া মুখে দিয়া পানি ঢুকাইয়া পরে ছাড়বে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, আল্লাহ পাক বলেছেন অশ্লীলতার ধারে কাছেও যেও না। যেখানে গেলে, যার কাছে গেলে, যে জিনিস ব্যবহার করলে আমি পাপে লিপ্ত হব, আমাকে সেটার থেকে বহু দূরে অবস্থান করতে হবে। গন্ধম খাইও না এটা বলে নাই, বলছেন ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা, এই গাছের ধারে কাছেও যেও না। তার মানে কি খেও না বলে নাই, ধারে কাছে গেলে খেয়ে ফেলবা। আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকরাবু জিনা, জিনা করো না এরকম কথা বলে নাই। জিনার ধারে কাছেও যদি যাও, যেখানে গেলে জিনার সম্ভাবনা, জিনার দিকে অগ্রসর হইবা। জিনা না, জিনার ধারে কাছে, জিনা করলে যেই কাজে গেলে জিনা লিপ্ত হইবা, এটার ধারে কাছে যাইবা না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতা করো না এমন না, অশ্লীলতার ধারে কাছেও যেও না, বহু দূর অবস্থান করো। যে বন্ধু গীবতে লিপ্ত, ওই বন্ধুর সাথে আমি মিশবো না, তার সাথে মিশলে আমার গীবত হয়ে যায়। যে বন্ধু সন্ত্রাসীতে, ডাকাতির মধ্যে, দুর্নীতির মধ্যে লিপ্ত, সেটা বন্ধু দুশমন। যেমন দুশমন, আপনারা সবাই দল করেন, পার্টি করেন, ভালো কথা, আপনি আপনার পার্টি করবেন, কিন্তু পার্টির আশ্রয়ে প্রশ্রয়ে পথ পেয়ে যে দুর্নীতি করে সে তো পার্টির ডাকাত, তাকে লাথি মেরে পার্টির থেকে বাইর করে। সেটা পার্টির বদনাম করতেছে, দলের বদনাম করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো সকলের প্রতি অনুরোধ, আল্লাহর হস্তে রোজা কেন ফরজ করছেন এটা যেন আমরা না বলি। রোজা ফরজ করছেন যেন আমরা পাপ মুক্ত হই। 3টা পাপের কথা আলোচনা হলো, আর আরেকটা হলো আলেম ওলামাদের সোহবত, যাকে আপনার ভালো লাগে, যার কথা আপনার আসর হয়। নবীজি বলেছেন ইযা রুযুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তিনি হচ্ছেন আল্লাহওয়ালা। সহজ কথা, যার বয়ানে আসর হয়, যার মজলিসে বসলে পাপ ছাড়তে মন চায়, তিনি আল্লাহওয়ালা। তাকে খুঁজতে হবে, আপনার প্রয়োজনে আপনি তাকে খুঁজবেন। আপনার হার্টের সমস্যা, আপনি তো ভালো ডাক্তার খোঁজেন। তদ্রূপ আপনার কলবের রোগ, আপনাকে কলবের ভালো একজন আল্লাহওয়ালা খুঁজে আপনার ইসলাহ করাইতে হবে, চিকিৎসা করাইতে হবে। না হলে দুনিয়াতেও শান্তি নাই, আখেরাতেও শান্তি নাই।
আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। হযরত কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ দোয়া মুনাজাত করবেন।